সবাইকে নমস্কার। সবাই ভালো থাকবেন। আর রিসেন্ট আমাকে তো মোটামুটি হাইলাইট করে দিয়েছে। কিছু শিক্ষিত ছেলে ৩ জন এসছিলেন। তো ওখানে কমেন্টে অনেকে ঝড় তুলে দিয়েছেন যে মাতাল তো মদের কথা বলবেই। তো যাই হোক, মাতাল বলে বলেছে, মাতাল বলে সংবর্ধনা দিয়েছে, দারুণ জিনিস। আর আমি সে প্রসঙ্গে যাচ্ছি পরে। এবার তারা এসছিলেন তাদেরকে নিজেদের চ্যানেলটাকে হাইলাইট করার জন্য। আর ভেবে দেখুন একবার, যাদের বড় মোবাইল নেই বা বন্ধুবান্ধব সার্কেল একটু কম আছে, তো তারা আজকে কী পরিস্থিতিতে আছে। আমার ভালো মনে পড়ছে লকডাউনে যে ভদ্রলোক বলেছে আমরা কি চা খাবো না, তাকে নিয়ে অনেক খিল্লা হয়েছে। তো ওরা অক্ষয় তৃতীয়ার দিন আসে আর আমার সাথে দেখা হয়ে যায় রোডে। আমি এক জায়গায় চা খাচ্ছিলাম। তো চা খেতে খেতে বললো যে দাদা কিছু বলতে চান? আমি বললাম কী উদ্দেশ্যে বলুন। বলছে এই যে আপনাদের চুঁচুড়ায় যে শুধু দেবাংশু আছে, তো সে তো জিতে যাচ্ছে এবার ভোটে। তো আমি চিন্তা করলাম এ তো বোধহয় একটা পার্টিরই লোক হতে পারে। তো আমি ওনাকে ক্লিয়ারলি সাধারণ মানুষ প্রথমে বলেছিলাম যে আমি একজন সাধারণ মানুষ। তো সেই হিসেবে আমি বলতে চাই, বলার আসে কিছু। তো আমি বলতে চাই যে ও মানে আমরা আমরা যারা হিন্দু আছি, আমরা হনুমানজিকে দেবতা রূপে দেখি। তো সেই হিসেবে আমরা তাকে পুজো করি, আমরা তাকে পাওয়ার আশায় পুজো করি। আর যদি তাকে কেউ তাড়াতে আসে, তাকে তো আর ভোটটা দেওয়া যায় না। আর তার থেকে বড় কথা হচ্ছে, কেন্দ্রে যে থাকে তার হাত ধরে চলা দরকার। কারণ বাবার হাত ধরে সন্তান না চললে সন্তান রাস্তা হোঁচট খাবে। তো সেই হিসেবে আগামী জেনারেশন দেখে, মানে আমার সন্তানদের কথা মাথায় রেখে আমি বলেছিলাম যে বিজেপি একমাত্র আছে। আর সুবীর নাগ খুব ভালো লোক, ওনাকে ভোট নিশ্চিন্ত দেওয়া যায়। তারপরে বসে গ্যাসের দাম বাড়িয়ে দিল। তখন আমি ওই বলেছি কথায় যে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে সেটা নিয়ে লোকে প্রতিবাদ করছে। যারা খায় মদের দাম যে বাড়িয়ে দিয়েছে সেটা নিয়ে তাকে প্রতিবাদ করেনি। এটা কোনো পার্টিকুলার না, আমি কোনো রাজনীতিতে নেই, আমার কোনো ভিডিও দেখে নেবেন, আগে কোনো রাজনীতি নিয়ে কোনো কথাবার্তাও আমার নেই। কিন্তু যে ভালো কর্ম করে তার জন্যই আমার হয়তো তাকে নিয়ে কথাবার্তা আমার বলা আসে। তো সেখানে দাঁড়িয়ে যে বললাম টপিকটাকে ওরা কী করেছে, একটা লোগো বানিয়েছে, লোগো দিয়েছে বিজেপি কর্মী মদের দাম কেন বাড়ালো। বেশ হাইলাইট হয়েছে ওদের ওইটা। তো আমি সকালবেলা কমেন্ট করেছি, ওদেরকে মেসেঞ্জারে আমার ফোন নম্বর পাঠিয়েছিলাম। দুজনকে দুটো প্রোফাইলে ছেড়েছিল। তো আমাকে ইউটিউব লিঙ্কে পুরো টোটাল ভিডিওটাকে আমাকে পাঠিয়েছে ওরা, কিন্তু যেটা কাট আউট করে মানে ছেড়েছে হাইলাইট হওয়ার জন্য। তো আমি বললাম যে দাদা এটা তো ঠিক নয়, মানহানি কেস করব। তারপরে বলছে হ্যাঁ ওটা আমরা দাদা আপনার কথার জন্য, এমনি আমাদের কেউ বলেনি, আপনার কথার জন্য আমরা ওটা যে এডিট করেছে সে ওই নামটা দিয়ে দিয়েছে। আর আমরা শর্ট ভিডিও বানাই, আর আপনার যখন বলেছেন তো প্রাইভেট আমরা করে দিয়েছি, এটা আমাকে জানিয়েছে। কিন্তু বিষয়টা কি জানেন, বিষয়টা হচ্ছে সত্যকে সত্য বলা যাবে না, এটা একটা কথা গেল। আর ওরা আমার কি বললো আমার তাতে কিছু যায় আসে না। কারণ আমি জানি যে আমি কি আছি কি না আছি, আমি কি খাই কি না খাই। আর আমার ব্যাপারটা হচ্ছে দেখুন, লোক কমেন্ট করবে, একটু খারাপ সামান্য লাগে যে লোক কমেন্ট করবে, সেই কমেন্টটা মেনে নেওয়া যায় না অনেক সময়। তো আমি কিছু দিদিভাইয়ের কমেন্টে আমি বলেছি যে দেখুন দিদিভাই, এরা ফুল ভিডিওটা পোস্ট করেনি, এরা কাটিং করে করেছে, চেষ্টা করবেন সম্পূর্ণটা না জেনে কাউকে এভাবে কমেন্ট করা উচিত না। এবার বলুন যে একটা সাধারণ লোক, সে কিছু জানে না, তাকে যদি এভাবে মাইক্রোফোন সামনে ধরে বলা হয়, আর সে যদি সেই কথার উত্তরটা দিয়ে যদি একটা লাইন, যেটা অনেক কথা লজিকে গিয়ে পড়ে, আর সেই কথাটাই যদি ব্যঙ্গভাবে তুলে ছেড়ে দেয়, তাতে কার ভুল আসে। আর তারা ডিসাইড করে নিয়েছে যে আমি বিজেপির কর্মী, আর আমি মেনে নিলাম আমি বিজেপি কর্মী, তাই না? তো সত্য হতে গেলে তো সত্যর সাথে গিয়ে চলতে হবে। আর সত্য বলতে গেলে তো সত্য যে ভাবায় বা বলায় তার সাপোর্টে থাকতে হবে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমার মতো সাধারণ লোক সাপোর্ট করাটা দরকার, আর সাপোর্টে চলাটা দরকার। তো সেই হিসেবে আমি বলতে চাই যে যা করেছে ভালো করেছে। আর ওর নাম বোধহয় আপনার হবে কি বেশ দে আছে, আর ভেবে দেখো চ্যানেল, এই দুটো চ্যানেল থেকে পোস্ট করেছিল।
তো আমি আরেকটা বলি যে দাদা, আপনারা যেটা করছেন আগামী দিনে যদি ভিডিও বানান, তো আগে জানবেন যে কার নামে কি ছড়িয়ে দেওয়া যায়, বুঝলেন তো? আর যারা কমেন্ট করেছে না, তো তাদের ক্ষেত্রে আমি বলতে চাই, যদি আপনার হাজবেন্ড একটা ওড়না মাথায় দিয়ে ব্যাক সাইডে তাকিয়ে থাকে আর কেউ যদি লিখে দেয় ডাইনি মহিলা, আপনি কি কমেন্ট করবেন? কাকে কমেন্ট করলেন? যখন জানেন না, বিশেষ কিছু বলার প্রয়োজন নেই। আর না বলে পারলাম না, অধিকাংশ চটি চাটা ছিল কমেন্টে, অধিকাংশ চটি চাটা, একদম লোগো দেওয়া পেছনে। যাক, ভালো লাগলো। আর নইলে আজকে আমি এই ভিডিওটা বানাতাম না। আমার ভিডিও যা আমি বানাই সেগুলো একটু আলাদা টাইপের হয়, ধর্ম নিয়ে হয় বা সমাজে চলার জন্য কী প্রয়োজন হয় সেসব নিয়ে হয়, কিন্তু এইভাবে আমি ভিডিও বানাই না, বানাতে বাধ্য হলাম। যারা কমেন্ট করছেন, খুব অমায়িক অমায়িক কমেন্টগুলো খুব ভালো লাগলো আমার পড়ে, নইলে আমি সচেতন হতাম না, আমি জানতামই না যে কি হলো অ্যাকচুয়ালি ব্যাপারটা, আমি জানতে পারতাম না যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ঘটলো। বলছে আমি তো আরও কথা বলেছি, সেটা বলতে পারতো। এই যে আমি বললাম যে যে আমরা হনুমানকে পুজো করি, আমরা হনুমানকে চাই, আর যে হনুমানকে তাড়াতে এসছে ভোট তো তাকে দেওয়া যায় না। আর বাবার হাত ধরে চলা দরকার। রাজ্য, কেন্দ্র, কেন্দ্র হচ্ছে বাবা, তার হাত ধরে সন্তানের চলা দরকার। কি অন্যায় সেটাকে কেটে সাইড করে রেখে দিয়ে জাস্ট দুটো লাইন, মদের দাম কেন বাড়লো, এইটা তুলে ধরেছে ওরা ফেমাস হওয়ার জন্য। দেখুন, সবাই ভালো থাকবেন, ভোট আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর যাকে ভালো মনে হবে, চোখ খোলা আছে, কান ভালো আছে, জানবেন, শুনবেন, দেখবেন, তারপরে ডিসাইড করবেন কাকে দেওয়া যায়। আমি আগে একবার বলেছিলাম বোধহয় যে আমি তো যেহেতু আমার দুটো বাচ্চা আছে, আর আমি তো ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করব, কারণ যে যার চিন্তাভাবনা ভালো তার সমর্থন করা উচিত, আর যার চিন্তাভাবনা খারাপ তার সমর্থন তো মোটেই না। তো আমাদের এখানে যা ঘটে গেছে ভাবার বাইরে।